বিচ্ছিন্ন করছে, হাতের কবজি ফেলাই দিছে। থানায় গেছি, মামলা করছি, পুলিশও ওখান থেকে আমাকে সহযোগিতা করতেছে, ওরাও কালেকশন করে আমাকে দিতেছে, বলে আপনি চিকিৎসা করেন এখানে মেয়ের জীবন বাঁচান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান, থানা জেলা কুড়িগ্রাম, গ্রাম হলখানা আড়াজি পলাশবাড়ি, খলিপার মোড়। আমার মেয়ের জামাই হাতে হাতের কবজি ফেলাই দিছে। এর আমি ন্যায্য বিচার চাই, আর আমি এনে টানাইতে পারতেছি না। এনে অনেক সবার কাছে হাত পাইতে আমি মেয়ের চিকিৎসা করতেছি, এটাই আপনাদের কাছে দাবি। আর আসামিকে দ্রুত আপনারা প্রশাসনের লোক সবাই মিলে আসামিকে ধরার ব্যবস্থা করেন। বেশ কিছু বলতে পারতেছি না, আমার ভিতরে ফাইরিয়া যায়। ঘটনা হয়েছে আমার ছেলে, মেয়ের জামাই, ওরা ছিল গাজীপুরে, ওখানে অনেক টাকা ঋণ করছে। আমাকে ফোন করে গেল, বাবা আমরা এনে ঋণগ্রস্ত আছি, আমার কিছু টাকা ঢুকে দাও, আর ওখানে কাজ থাকলে আমার কাজ দাও। ওই জন্য ওদেরকে টাকা ঢুকে দিয়ে ওখানে ঋণ পরিশোধ করে এনে নিয়ে এসে এনে কাজ দিছি। কাজ করতেছে, খাইতেছে। হঠাৎ বেতন তুলে 4 দিন আগে মনে করে টাকা ঢুকে নিয়ে বাড়ির থেকে ভাগিয়ে গেছে, আমার মেয়েকে খরচপাতি কিছু না দিয়ে। 4 দিন পর আবার আইলো, আইসে আমার মেয়েকে কইতেছে, বলে মেয়ে জিজ্ঞেস করছে যে তুমি গেছো, আবার আইলে কে? এইটা কর সাথে সাথে আমার মেয়েরে ঘরের মধ্যে টুটি ধরে ফেলাই দিয়ে, টুটিতে আবার পাড়াই ধরছে, ধরে কোপ দিয়ে অনেক জায়গায় মনে করো জখম বিচ্ছিন্ন করছে, হাতের কবজি ফেলাই দিছে। পুলিশও ওখান থেকে আমাকে সহযোগিতা করতেছে, ওরাও কালেকশন করে আমাকে দিতেছে, আপনি চিকিৎসা করেন এখানে মেয়ের জীবন বাঁচান। এখান থেকে অনেকে প্রথম রমজানের দিন এটা রাত 9টার থেকে 9:30 হইল। এটা যে নারকেল বাস রক্ত এই যে সামনে বাসা লাগিয়ে থাকে, ডাক্তার বের হয়ে গেছে সব দিয়ে বডি হইতে বাসা বডি দিয়া একটা দেখ এই আমার ম্যানেজ এই আদি তোরা আমি আর করি গেছে পারবো না। পুলিশ বাসা আইসে এমনি তদন্ত করে চলে যায়, আবার আজকে আসতে চাইছে নাই আনো। পুলিশের ভূমিকা আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট, মানে আসামি ধরা না পড়লে সন্তুষ্ট।
আমার বাস্তি মোসাম্মদ জান্নাতুন খাতুন ও এবং শফিকুল ইসলাম, ছেলে হলো স্বপন। এই স্বপন এবং আমার ভাস্তি জান্নাতি এরা দুইজন প্রেমের মাধ্যমে বিবাহ করে। আমরা পরিবারের পক্ষ থেকে কেউ জানি না। এক পর্যায়ে আমরা জানতে পাই তারা থাকে গাজীপুরে। ওইখান থেকে আমার ভাই মোহাম্মদ জামাল উদ্দিন তার জামাই এবং মেয়েকে নিয়ে আসে কেরানীগঞ্জ, এই কবরস্থানে এইখানে নিয়ে আসে। ওইখানে গাজীপুরে কিছু ঋণ ছিল ওদের, ওইখান থেকে টাকা পয়সা দিয়ে ওইখান থেকে ঋণ পরিশোধ করে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পর এইখানে বাজার টাজার করে দেয় ওকে 2 মাস। ওর জামাই এক পর্যায়ে বেতনের টাকা পায়, বেতনের টাকা নিয়ে চলে যায় রোজার 4 দিন আগে। প্রথম রোজার দিন ওর জামাই বাড়িতে আসে। ওর মেয়ে জিজ্ঞেস করলেই বলে, কোথায় গেছো 4 দিন, কই? এমন তো অবস্থায় ওর মেয়েকে ঘরের ভিতরে আটকায় গলার মধ্যে পাড়া দিয়ে ধরে শরীর থেকে 1 হাত বিচ্ছিন্ন করে ফেলে, আর ডাইন হাতের কবজি কেটে দেয় এবং মাথায় এলোপাতাড়ি ভাবে কোপায়। কোপার পর সেই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ বিষয় নিয়ে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় গেলে মামলা হয় এবং বিগত এতদিন যাওয়ার পরেও আসামি এ পর্যন্ত ধরা পড়ে নাই। আমরা এর একটা যাতে আসামি, সবার কাছে একটা আবেদন যাতে আসামি খুব দ্রুত ধরা পড়ে।